আসসালামু আলাইকুম ভাইয়া একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আসছি আরিফিন কাফি। তো আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো আমরা ক্লাসে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? এটা হচ্ছে হোয়াট, হাউ, হুইচ, when, why, where, whom, whose, এগুলা আরো থাকতে পারে। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এরপর হচ্ছে এক্সটেনশন। এরপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এগুলো আমাদের স্ট্রাকচার। আমরা এক্সাম্পল দেখে নিই। হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও। এরপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এখানে স্ট্রাকচারের সাথে মিলে নেই আমরা। হোয়াট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, মেইন ভার্ব ডু এর সাথে আইএনজি মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন। দুই নাম্বার স্ট্রাকচারে আসি আমরা। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। এর আগে আমরা একটু দেখে নিই যে অক্সিলারি ভার্ব কি ধরনের, কয় ধরনের হতে পারে। আমরা জানি অক্সিলারি ভার্ব দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডাল অথবা সেমি মডাল। প্রাইমারির মধ্যে আবার আছে কি টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব এটা হচ্ছে ডু, ডাজ অ্যান্ড ডিড। থার্ড হচ্ছে টু হ্যাভ ভার্ব। এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। আমরা প্রত্যেকটা দিয়েই। আর হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি। এটা হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। আরও সেমি মডেল আছে। তো আমরা প্রত্যেকটাতেই আমরা আজকে উদাহরণ দেখবো ইনশাল্লাহ। আমরা টু ডু ভার্ব দিয়ে দেখি। ডু আই ফিনিশ দি ওয়ার্ক? নোট অফ ইন্টারোগেশন। এখানে আমরা কি টু ডু ভার্ব, ডু দ্বারা শুরু করছি, এরপরে সাবজেক্ট আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে ফিনিশ মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে
যে যখন টু ডু ভার্ব হবে, টু ডু ভার্বের পর কি হবে, টু ডু ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে মেইন ভার্বের সবসময় কি হবে, প্রেজেন্ট ফর্ম। মেইন ভার্ব এর বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা V1 যাকে বলে, এটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। কারণ এখানে এই যে এখানে আমরা দেখি এখানে কি ফিনিশ V1 ফর্মে আছে বা বেস ফর্মে আছে। এরপরে আমরা টু বি ভার্ব দিয়ে দেখবো এখন। এক্সাম্পল, টু বি ভার্ব অর্থাৎ আমি যার ওয়াজ আর ইউ রিডিং আ বুক, রিডিং আ নোভেল, নোট অফ ইন্টারোগেশন। তাহলে এখানে হচ্ছে টু বি ভার্ব আর, এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব হচ্ছে রিড, রিড প্লাস আইএনজি আছে, এরপর হচ্ছে এক্সটেনশন। আমরা টু হ্যাভ ভার্ব দ্বারা দেখব। টু হ্যাভ ভার্ব, হ্যাভ ইউ read the newspaper? Have you read the newspaper? অর্থাৎ হ্যাভ, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, এটা হচ্ছে B3 ফর্মে আছে, এরপর হচ্ছে এক্সটেনশন। আরেকটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি, মডাল ভার্ব। মডাল অক্সিলারি হচ্ছে উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। এখানে হচ্ছে মডাল অক্সিলারি, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। এখানে এটা মাথায় রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্বের পর, অক্সিলারি ভার্বের পর যে সাবজেক্ট থাকে বা মডাল অক্সিলারি ভার্বের পরেই কোনো ভার্ব থাকে, সেটা অবশ্যই কি হবে, ভার্বের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম। এটা মাথায় রাখবো। আজকের ক্লাস এ পর্যন্তই, তো নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।